নমস্কার বন্ধুরা, ইয়োর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ কুমড়ো পটলের তরকারি। একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি এই কুমড়ো আলুর ছক্কা আপনারা ভাত, রুটি, পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। পটল, কুমড়ো আর আলু এরম ডুমো করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছু কাঁচা ছোলা একটু নুন আর উষ্ণ গরম জলের মধ্যে প্রায় 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার সমস্ত কাঁচা ছোলা নিয়ে নিয়েছি, একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা হলুদ গুঁড়ো। এবার এটা আমি খুব ভালো করে ছোলাগুলোকে সেদ্ধ করে নেব। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম কিছুটা কেটে রাখা টমেটো, নিয়ে নিলাম কিছুটা আদা বাটা, এরই সঙ্গে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, তবে ঝালের পরিমাণ বেশি চাইলে আপনারা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু হিং, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যেহেতু নিরামিষ তাই একটু চিনি দিলে সেটা কিন্তু খেতে ভালো লাগে। দিয়ে দিলাম খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার সামান্য একটু জল মিক্স করে এবার এটাকে একটা খুব মিহি পেস্ট তৈরি করে নেব। প্যানে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো, এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের নুন, আর দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ দিয়ে এই সমস্ত সবজিগুলোকে একটু ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। ওই প্যানে দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হতে দেব। তেল গরম হতে তার মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার একদম লো ফ্লেমে তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা সাদা জিরে। গ্যাসের ফ্লেম লোতে রেখেই এই সমস্ত কিছু আরও একবার খুব ভালো মতো ভেজে নেব। ফোড়ন থেকে গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলার পেস্টটা। এবার লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে এই সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছে আর ওপর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সবজি, সেদ্ধ করে রাখা কাঁচা ছোলা, আর দিয়ে দিলাম 4-5টা গোটা কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে একবার নেড়েচেড়ে মিশিয়ে দেবো। আর এগুলোকে অন্তত আরও 1 মিনিট সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নেব। মিনিটখানেক সমস্ত কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন, ঝাল আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 20 থেকে 25 মিনিট রান্না হতে দেব। ফিরে এলাম প্রায় 20 থেকে 25 মিনিট পর, ঢাকা খুলে দিয়েছি। আর গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর সমস্ত সবজিও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি, দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কোরানো নারকেল। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে একবার নেড়েচেড়ে মিশিয়ে দেব। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। মিডিয়াম ফ্লেমে সমস্ত কিছু আরও 1 মিনিট আমি রান্না করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ কুমড়ো আলু পটলের তরকারি। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই কুমড়ো আলু পটলের তরকারি রান্না করে দেখুন, এটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।